যেটা কোনোদিন ইসলামের শিক্ষা ছিল না। সবাই লুটপাট করতেছে। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নিয়ে ব্যাখ্যা দিল বাটা। আন্তর্জাতিক জুতা নির্মাতা প্রতিষ্ঠান বাটা সম্প্রতি বাংলাদেশে তাদের কয়েকটি আউটলেটে হামলার ঘটনাকে ভিত্তিহীন ও মিথ্যা তথ্যের ফল বলে দাবি করেছে। এখানে প্রকৃত মুসলিম একজনও নাই, সবাই চোর এখানে। সোমবার রাতে ফেসবুক কোম্পানিটির ভেরিফাইড পেজে দেওয়া বিবৃতিতে জানিয়েছে বাটা কোনো ইসরায়েলি মালিকানাধীন কোম্পানি নয় এবং চলমান ইসরায়েল প্যালেস্তাইন সংঘাতের সঙ্গে তাদের কোনো রাজনৈতিক সংযোগও নেই। বাটা জানায় বাটা গ্লোবালি একটি ব্যক্তি মালিকানাধীন পারিবারিক প্রতিষ্ঠান যার মূল সূচনা হয়েছিল চেক রিপাবলিকে। আমাদের কোনো রাজনৈতিক সংঘাতের সঙ্গে জড়িত থাকার প্রশ্নই ওঠে না। ইসলাম কখনো এটা বোঝায় নাই। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, সম্প্রতি বাংলাদেশের কিছু আউটলেটে যে ভাঙচুর হয়েছে তা মিথ্যা তথ্য দ্বারা প্রভাবিত হয়েছে বলে অত্যন্ত দুঃখ প্রকাশ করে বাটা। প্রতিষ্ঠানটি সব ধরনের সহিংসতার নিন্দা জানিয়ে বলেছে, আমরা দৃঢ়ভাবে সব ধরনের সহিংসতার নিন্দা করি। উল্লেখ্য, বাটা 1962 সাল থেকে বাংলাদেশে তাদের কার্যক্রম চালিয়ে আসছে। প্রতিষ্ঠানটি জানায় তারা সব সময় মানসম্মত পণ্য সরবরাহ এবং সব সম্প্রদায়ের প্রতি শ্রদ্ধাশীল থেকে ব্যবসায়িক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তো সুতরাং বন্ধুরা, বুঝতেই পারলে বাটা হচ্ছে একটি ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান। সো এই ইনফরমেশনগুলো জানতে পেরে কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।